সাল 1998। একজন আমেরিকান ব্যক্তি যিনি আনুমানিক $8 বিলিয়ন দিয়ে 75 একরের একটি আইল্যান্ড ক্রয় করে, যেটা আমেরিকার ভার্জিনিয়ার ক্যারিবিয়ান অঞ্চলে অবস্থিত। এর নাম লিটল সেন্ট জেমস। স্বর্গের মতোই এই আইল্যান্ডটি, মনোরম আর প্রকৃতির নির্মল ছন্দ, সুন্দর জান্নাত। কিন্তু নিকট থেকে দেখলে জাহান্নামকেও হার মানায়। এখানে 12 থেকে 16 বছরের মেয়েদেরকে ট্রাফিকিং করে নিয়ে যাওয়া হতো, সেক্সুয়াল অ্যাবিউজ করা হতো, আড্ডায় খাওয়া হতো তাদের মাংস, আর বলি দেওয়া হতো দেবতাদের নামে, ক্ষমতা আর প্রতিপত্তির নেশায়। যে ব্যক্তিটি এই আইল্যান্ডের মালিক ছিল সে হলো জেফ্রি এপস্টিন। পৃথিবীর বড় বড় আমির লোক, আরবপতি, বিলিয়নিয়ার এবং সেলিব্রিটি এলিটরা ছিল তার গেস্টের মধ্যে অনেক নামই উঠে এসেছে। ব্রিটেনের প্রিন্স অ্যান্ডিউস, সায়েন্টিস্ট স্টিফেন হকিং এবং বড় বড় ক্ষমতাধরদেরকে খুশি করতে এখানে পার্টি দেওয়া হতো। অ্যাপস্টিনের গেস্ট বা খদ্দেরদের মধ্যে লিস্টে ছিল বিল ক্লিন্টন, ডোনাল্ড ট্রাম্প থেকে ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী। কি আছে এই অ্যাপস্টিন ফাইলে? 2005 সালে ফ্লোরিডার পাম বিচ এলাকার একটি 14 বছরের মেয়ে তার প্যারেন্টসদের নিয়ে লোকাল পুলিশ স্টেশনে গিয়ে একটি কমপ্লেইন করে। সে বলে, রয়্যাল পাম বিচ স্কুলে আমার সহপাঠীকে একটি ধনী ব্যক্তির কাছে নিয়ে যাওয়া হয়েছে। তাকে বলা হয়েছে যে বডি ম্যাসাজ করে দিতে হবে, এজন্য তাকে $200 থেকে $300 দেওয়া হবে। সেই ধনী ব্যক্তিটি অ্যাপস্টিন। সে শুধু একটি টাওয়েল পরে প্রায় উলঙ্গ হয়ে তার বান্ধবীর সাথে দেখা করে। তার বান্ধবীকে তার কাপড় খুলতে বলে আর তাকে মোলেস্ট করে। পুলিশ মেয়েটিকে জিজ্ঞাসা করলো, তুমি কি আরো কোনো মেয়েকে চেনো যে সেখানে গিয়েছে? সে আরো দুজনের নাম বলল। সে দুজন থেকে আরো অনেকের নাম বেরিয়ে এলো, কারণ মেয়ে এনে দিলে তারা এক্সট্রা ডলার পেত। আর সকল মেয়েদেরকেই মাসাজের কথা বলে নেওয়া হতো। আর সকল মেয়ের বয়সই ছিল 18 থেকে কম। পুলিশ তদন্ত করে দেখলো যে ঘটনা সত্য এবং এটা কোনো ছোট কেস নয়। এটা একটা সাজানো বড় ক্ষমতাধর অপরাধ চক্র। 2006 সালে পুলিশ পুরো একটি কেস তৈরি করে ফেললো এর উপর। সাথে FBI তদন্ত শুরু করে। এর নাম দেয়া হলো অপারেশন লিপিয়ার। অ্যাপস্টিনের বিরুদ্ধে ইন্টারন্যাশনাল সেক্স ট্রাফিকিং মামলা দায়ের করা হলো। পরবর্তীতে আমেরিকার বড় বড় ব্যক্তিরা তাকে ছোটখাটো প্রস্টিটিউশনের মামলা দেখিয়ে তার সাজা লাঘব করে দিল। ফলে তার মাত্র 18 মাসের সাজা হলো। এই 18 মাসের সাজা পূরণ হওয়ারও 5 মাস পূর্বেই সে মুক্তি পেয়ে গেল 2009 সালে। জুলি নাই ব্রাউন একজন সাহসী সাংবাদিক। তিনি বছরের পর বছর এই মামলাটি পর্যবেক্ষণ করেন এবং 2018 সালে একটি রিপোর্ট পাবলিশ করেন। নাম দিলেন পারভার্স অফ জাস্টিস। এখানে অ্যাপস্টিনের অপরাধ এবং তাকে কিভাবে রক্ষা করা হয়েছে পুরো সিরিজ তুলে ধরা হয়েছে। তিনি 80 জনেরও অধিক ভিকটিম মেয়েদের আইডেন্টিফাই করেন। জনগণ খুশি উঠে। প্রমাণ অনেক শক্তিশালী ছিল, তাই 2019 সালে পুনরায় তাকে অ্যারেস্ট করা হলো। কিছুদিন পর যখন সে জেলে, তখন অফিসিয়ালি জানানো হয় অ্যাপস্টিন আত্মহত্যা করেছে। এ নিয়ে তোলপাড় শুরু হয়। বিশেষজ্ঞদের ধারণা ছিল এটা পুরোই সাজানো নাটক এবং তাকে হত্যা করা হয়েছে। সরকারের উপর চাপ প্রয়োগ করা হচ্ছিল অ্যাপস্টিনের নথি প্রকাশ করতে। 30 জানুয়ারি 2026 মার্কিন কংগ্রেসে অ্যাপস্টিন ফাইলস ট্রান্সপারেন্সি অ্যাক্ট এর আন্ডারে প্রকাশ করা হয়েছে আলোচিত সমালোচিত এই নথিটি। 30 লাখ পৃষ্ঠা, 1,80,000 ছবি এবং 2,000 ভিডিও জনসাধারণের জন্য তুলে ধরা হয়েছে। নথিগুলোতে উঠে এসেছে বড় বড় ক্ষমতাধর, বিলিয়নিয়ার আর রাজনীতিবিদদের নাম। ডোনাল্ড ট্রাম্প, বিল ক্লিন্টন, বিল গেটস, এলন মাস্ক, এমনকি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নামও উঠে এসেছে। তবে তাদের নামে সরাসরি কোনো অপরাধে জড়িত থাকার মতো কোনো তথ্য নেই। কাউকে দোষী সাব্যস্ত করা হয়নি। এই ফাইলগুলো হলো অ্যাপস্টিনের বক্তব্য, ভিকটিমদের অভিযোগ আর তদন্ত। এই ফাইলে রয়েছে অ্যাপস্টিন তার ব্যক্তিগত বিমানে করে এই ব্যক্তিদেরকে তার আইল্যান্ডে নিয়ে যেত, পাচার করা কম বয়সী মেয়েদেরকে তার সাথে থাকতে বাধ্য করত। সেখানে নীল ও সাদা কালারের দুটি মন্দির নিয়ে বিতর্ক রয়েছে। দ্বীপের বিভিন্ন স্থানে অস্বাভাবিক সকল মূর্তি রয়েছে। প্রচুর পরিমাণে হরমোনাল ঔষধ পাওয়া গিয়েছে সেখানে। গল্প ছড়িয়ে পড়েছে তারা সেখানে ছোট মেয়েদের সাথে রাত যাপন করত, তাদেরকে নিলামে উঠাতো, তাদের মাংস খেত এবং তাদেরকে মন্দিরের মূর্তিদের সামনে উৎসর্গ করা হতো অর্থ, ক্ষমতা আর যশের বর লাভের জন্য।